সুযোগ পেলে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তার এমন মন্তব্যে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। কেননা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল আকসা মসজিদ শুধু মুসলমানদের জন্য নয়, ফিলিস্তিনিদের জাতীয় প্রতীক হিসেবেও বিবেচিত। বেন-গভিরের এই মন্তব্যকে সেই প্রতীকের ওপর হুমকি হিসেবে দেখা হয়েছে। ফলে তার মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভের সঞ্চার হয়েছে বিভিন্ন মহলে। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সাক্ষাৎকারে বেন-গভির বলেন, যদি তার ইচ্ছামতো কিছু করা সম্ভব হয় তবে তিনি আল আকসা প্রাঙ্গণে একটি ইসরায়েলি পতাকা স্থাপন করবেন এবং ইহুদিদের প্রার্থনার জন্য একটি ইহুদি উপাসনালয়ও তৈরি করবেন। এই মন্তব্যে ক্ষোভ আরও বেড়ে যায়। এছাড়া প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সরকারের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করা নিষিদ্ধ। তবে বেন-গভির অতীতে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় ইহুদিদের প্রবেশের পক্ষে ছিলেন। বেশ কয়েক দশক ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিয়মের অধীনে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ও অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে তাদের প্রার্থনা করার অনুমতি নেই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেন-গভিরের মতো কট্টরপন্থী নেতারা এই নিষেধাজ্ঞা বারবার লঙ্ঘন করেছেন, যার ফলে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আল আকসা প্রাঙ্গণকে ইহুদিরাও পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে, যদিও বেশিরভাগ অর্থোডক্স ইহুদি রাব্বিরা মনে করেন পবিত্রতার কারণে সেখানে ইহুদিদের প্রবেশ করা উচিত নয়। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে। এরপর আল আকসা মসজিদের জিম্মাদারি আবারও জর্ডানের হাতে তুলে দেওয়া হয় 1994 সালের একটি শান্তি চুক্তির মাধ্যমে। তবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষ এবং বিতর্কিত মন্তব্যের কারণে এই অঞ্চলটি নিয়মিতভাবে উত্তপ্ত থাকে। বেন-গভিরের এই মন্তব্য নতুন করে যেন সেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতে আরও সংঘর্ষের আশঙ্কা তৈরি করতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কানিস ফাতেমা শিমু, RTV।